সৈকত মুখোপাধ্যায়ের তিনটে বইয়ের সাজেশন এই ভিডিওতে দেব। প্রথম দুটো হচ্ছে ডার্ক জ্বরের গল্প, একটা হচ্ছে গল্প সংকলন ঈশ্বরের নষ্ট ভ্রূণ, আরেকটা হচ্ছে দুটো উপন্যাস বা উপন্যাসিকা রয়েছে বা বড় গল্প রয়েছে শয়তানের সন্তান। এই দুটো ডার্ক, আরেকটা হচ্ছে সামাজিক। এই সামাজিক বইটির সবকটা উপন্যাস না পড়ে থাকলেও কিছু কিছু বিভিন্ন পুজোবার্ষিকীতে বেরিয়েছিল, আমি পড়েছি। হাওয়া দুনিয়া, তিনটেই ভালো বই। এই তিনটে বই আমি আমার এই বই সাজেশন ভিডিওতে জুড়ে দিলাম। দ্বিতীয় যে লেখকের নাম বলবো তিনি হচ্ছেন লেখক শ্রী হিমাদ্রি কিশোর দাশগুপ্ত। তার একটি ভ্রমণ বিষয়ক নন ফিকশন খুব সদ্য প্রকাশিত হয়েছে, পত্রভারতীর পেজে সেটা আমি দেখতে পেয়েছি, যত দূরে যাই। তার মধ্যে লেখকের নিজেরই ইজিপ্টের উটের পিঠে ছবিও রয়েছে। এই বইটা আমার মনে হচ্ছে ভালো হবে। এছাড়া ওনার সুন্দরী সিরিজের অনেকগুলো বই, কাশ্মীর সুন্দরী, খাজুরাহো সুন্দরী, এরকম অনেক রকমের সুন্দরী, বন্দর সুন্দরী পত্রভারতীতে রয়েছে, আপনারা সেগুলো দেখতে পারেন। আমি অনেকগুলো পড়েছি, প্রত্যেকটাই আমার ভালো লেগেছে। নমস্কার, আমি রক্তিম, আপনাদের জন্য এই ভিডিওটা বানাচ্ছি। যেহেতু পত্রভারতী তাদের অফিসিয়াল ফেসবুক পেজে জানিয়ে দিয়েছে যে আগামীতে কলকাতা, কৃষ্ণনগর, বর্ধমান বিভিন্ন জায়গায় তাদের 30% ডিসকাউন্ট অফার শুরু হচ্ছে বা হতে চলেছে, বা ইতিমধ্যেই কিছু কিছু জায়গায় হয়ে গেছে। তাই সেই সমস্ত পাঠকদের জন্য, যারা আমায় ফলো করেন, তাদের জন্য এই পত্রভারতীর বই সাজেশনের ভিডিও আমার মনে হয়েছে এই ভিডিওটা আপনাদের জন্য একটা ইউটিলিটি ভিডিও হতে চলেছে। বাকি কথা বলছি, তার আগে আরও কিছু লেখকদের কথা বলি। এখানে আমি লেখক ধরে ধরে কিন্তু সাজেশন দেব। এরপরে হচ্ছে রাজা ভট্টাচার্য। রাজা ভট্টাচার্যের আমি একটাই সিরিজ রেকমেন্ড করব। এই সিরিজের অনেকগুলো বই রয়েছে, রামমোহন, মাইকেল, বিদ্যাসাগর, দ্বারকানাথ। এই বাংলার নবজাগরণ নিয়ে রাজা ভট্টাচার্য যে তার গবেষণা চালিয়ে যাচ্ছেন এবং লিখে যাচ্ছেন, এই সিরিজের যে কোনো বই কিন্তু ভালো। আমি নিজে দ্বারকানাথ এবং রামমোহন পড়েছি, ভালো লেখা বইগুলো। কী ধরনের বই তার বিশ্লেষণ আমি আলাদা রিভিউ ভিডিওতে করেছি। আপাতত এই ভিডিওতে আমি রেকমেন্ড করছি এই বইগুলো আপনারা কিন্তু দেখতে পারেন। দ্বিতীয় যার কথা বলবো, যার জন্য কোনো প্রশংসাই যথেষ্ট নয়, লেখক শ্রী শান্তনু বসু। উনার দুটো বই আমি রেকমেন্ড করছি। ফলতা থেকে পলাশী, 1 বছরের ঘটনা যা ভারতবর্ষের ইতিহাস বদলে দেয়। এবং এই বইটা হচ্ছে সিরাজউদ্দৌলা, বাংলার শেষ স্বাধীন নবাব, তার বিরুদ্ধে যে কনস্পিরেসি হয়েছিল, যে গভীর ষড়যন্ত্র হয়েছিল, সেই ষড়যন্ত্র নির্ভর একটি উপন্যাস। এবং পলাশীর পরে, অর্থাৎ সিরাজ মসনদ থেকে সরে যাওয়ার পর, তারপরের ঘটনা হচ্ছে পলাশীর পরে। এই দুটো বই কিন্তু দুর্দান্ত বই। শান্তনু বসুর এই দুটো বই আপনারা অবশ্যই দেখতে পারেন। এরপরে চলে যাব হচ্ছে একটা প্রেমের উপন্যাসে। সেই প্রেমের উপন্যাসটার নাম হচ্ছে আদরের রং। এই লেখক মৃগাঙ্ক ভট্টাচার্যের। অনেক ধরনের ডার্ক ভৌতিক লেখার কথা শুনেছি, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, কিছু কিছু কিশোর ভারতীদের গল্প পড়েছি, কিন্তু আমাকে যে উপন্যাসটা মুগ্ধ করেছে সেটা হচ্ছে আদরের রং, মৃগাঙ্ক ভট্টাচার্য। এইবার একটু নিজের কথা বলি। এই ভিডিওতে আমি ইন্টেনশনালি বইয়ের কোনো কভার বসাচ্ছি না, আপনাদেরকে বলছি আপনারা নোট করে নিন। নোট করে সেই মতো পত্রভারতী থেকে আপনারা সংগ্রহ করলে এই বইগুলো আমার বিশ্বাস ভালো বই, আপনাদের ভালো লাগবে। কিছু কিছু আমি পড়েছি, কিছু কিছু আমি পড়িনি, কিন্তু মনে হচ্ছে ভালো হবে। যেরকম লেখক হিমাদ্রি কিশোর দাশগুপ্তর যে বইটা এখনও বেরোয়নি বা সদ্য প্রকাশিত বা প্রকাশিত জাস্ট হতে চলেছে, যত দূরে যাই, মিশরের ভ্রমণের অভিজ্ঞতা, সে বইটা তো পড়িনি, কিন্তু আমার ধারণা হিমাদ্রি কিশোর দাশগুপ্ত ভালো লেখক, ওটা ভালো লিখবেন। ইচ্ছা করে বসাচ্ছি না এজন্যই, তার কারণ সেটা কিন্তু ভিডিওটাকে অনেক সময় খুব বোরিং করে দেয়। আমার মনে হয়েছে আপনাদের জন্য যেটা দরকার সেটা হচ্ছে ইউটিলিটি ভিডিও, বই সাজেশনের ভিডিও, ক্রিস্প ভিডিও, ছোট ভিডিও, যেখান থেকে আপনারা সরাসরি বইয়ের নাম পাবেন। যেগুলো যেগুলো আপনাদের দরকার ভিডিও পজ করে নোট করে সেই মতো আপনারা পত্রভারতীর আউটলেট থেকে নিতে পারবেন। আমি জ্বর ধরে ধরে করিনি, কারণ সেটা বিষয়টাকে একটু ঘাঁটছিল। আমি আবার যখন নোট করছিলাম আমার খাতায়, তখন দেখলাম জ্বর ধরে করলে একটু ঘাঁটছিল। তো সেই জন্য আমার মনে হয়েছে যে লেখক ধরে ধরে যদি আমি করি তাহলে ব্যাপারটা অনেক সহজ হবে। এরপর একটা থ্রিলারের কথা বলবো, লেখক ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের বাতাসে বহিছে বিষ। এই বইটা তো আপনারা আমার চ্যানেলে ভিডিও দেখেছেন।
আমি বিভিন্নভাবে এটাকে কভার করেছি। ইন্দ্রনীল মুখোপাধ্যায়ের এই থ্রিলারটাকে আমি রেকমেন্ড করছি এই ভিডিওতে। আপনারা পড়লে আমার বিশ্বাস যারা থ্রিলার ভালোবাসেন তাদের ভালো লাগবে। এরপরে চলে যাব হচ্ছে আরেকজন সিনিয়র লেখক শ্রী দেবজ্যোতি ভট্টাচার্যের কথায়। তার একটা সাইফাই বইয়ের খোঁজ আমি পেয়েছি, ওরা মানুষ ছিল না। এই বইটাকে আমি রেকমেন্ড করছি, এটা পত্রভারতীর বই। এরপর চলে যাব একটা নন ফিকশনের কথায়। লেখক শ্রী তন্ময় চক্রবর্তীর নন ফিকশন বিশ্বপথিক রবীন্দ্রনাথ। বইয়ের কভার এবং বিষয়বস্তু আমাকে আকর্ষণ করেছে, বইটা আমি পড়ে দেখিনি। রবীন্দ্রনাথের সম্ভবত ভারতবর্ষের বিভিন্ন জায়গায় যাওয়া, সেখানকার মানুষের সঙ্গে ইন্টারাকশন, সেই সমস্ত কিছু নিয়ে একটা নন ফিকশন বলেই মনে হচ্ছে। বিশ্বপথিক রবীন্দ্রনাথ, এটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছে। এরপরে যাব হচ্ছে দীপান্বিতা রায়ের, এটার আমি কিছু রিভিউ দেখেছি, মনে হচ্ছে বইটা ভালো। দিনু টিকটিকির গোয়েন্দাগিরি, এটা গল্প সংকলন, অনেকগুলো গল্প রয়েছে বা নভেলা, বড় গল্প, ছোট গল্প মিলিয়ে এটা ভালো হবে বলেই মনে হচ্ছে। এবার দুটো মাইথোলজিক্যাল উপন্যাসের সাজেশন দেব। লেখিকা জয়তী রায়, অচেনা দ্রৌপদী এবং সত্যবতী। এই সত্যবতীকে নিয়ে প্রথম প্রবাহ, সৌরভ মুখোপাধ্যায়ের খুব পপুলার বই। এই সত্যবতীকে নিয়ে আর একটা বইয়ের আমি খোঁজ পেয়েছি, তাই এখানে জুড়লাম। আমি নিজেও পড়িনি, চেষ্টা করব পড়ার, কারণ পত্রভারতীর বা এখন এই মুহূর্তে বই পাড়ায় এত সংখ্যক বই এবং এত কিছু পড়া বাকি আছে, কোনটা পড়বো আর কোনটা পড়বো না এই ব্যাপারটায় খুব কনফিউজড লাগে। আপনারা এই জায়গায় কমেন্ট করে জানাতে পারেন আপনাদের ডিসিশন মেকিং অ্যালগোরিদম কি, কিসের ভিত্তিতে আপনারা ডিসাইড করেন অনেকগুলো ভালো বইয়ের খোঁজ পেলে কিভাবে কোন ভালো বইটা আগে পড়বেন বা কোনটাকে একটু ডিলে করাবেন। ভিডিওর একদম শেষ অংশে চলে এসেছি। এবার হচ্ছে অমৃতা কোণার, এবার অনেকগুলো প্রেমের উপন্যাস বা বই নিয়ে কথা বলবো। অমৃতা কোণারের যে বইটা বেরোতে চলেছে সেটা হচ্ছে ভালোবাসার ক্যালকুলাস। নামটা খুব ইন্টারেস্টিং, লেখিকা তার ফেসবুক প্রোফাইলে জানিয়েছেন। এটা একটা আরবানাইজড রোমান্টিক উপন্যাস এবং বিভিন্ন বয়সের মানুষের প্রেমের গল্প এটা। আমি কমেন্ট করেছিলাম লেখিকা সেই পোস্টে, এটা কি লাইফ ইন এ মেট্রো সিনেমার মতন। তিনি কিছুটা সম্মতি জানিয়েছেন, আন্ডারস্ট্যান্ডেবল তিনি গল্পটা বলবেন না, কিন্তু কিছুটা সম্মতি লেখিকা অমৃতা কোণার জানিয়েছেন। এবং নামের ধরন ধারণ দেখে মনে হচ্ছে মৈনাক ভৌমিকের সিনেমার মতন একটা ফিল কিন্তু বইটা থেকে আমরা পেতে চলেছি, পাঠকরা পেতে চলেছি। আমি নিজে ব্যক্তিগতভাবে এই বইটা সম্ভবত কিনবো। আমার এই ধরনের রোমান্টিক উপন্যাস পড়তে ইচ্ছা করছিল গত কয়েকদিন ধরে। এরপর হচ্ছে যার ভিডিও আমি করেছি, প্রভূত প্রশংসা করেছি, লেখক রোহিত দের লেখা ভাঙা ব্রিজ, এটাও ভালো। আর প্রেমের বই বললে যাকে বাদ দিয়ে এখনকার সময়ের প্রেমের বই, পত্রভারতীর প্রেমের বই অসম্পূর্ণ, তিনি হচ্ছেন লেখক শ্রী জয়দীপ চক্রবর্তী। তার দুটো প্রেমের বই রেকমেন্ড করব। অসমাপ্ত প্রেমপত্র, এর একটা উপন্যাস আমি একটা পুজোবার্ষিকীতে বেরিয়েছিল, পড়েছি, আমার ভালো লেগেছে, এই বইটা দেখতে পারেন। এখানে সম্ভবত দুটো উপন্যাস রয়েছে। আর তুমি আছো আমি আছি, এই আরেকটা উপন্যাস। তো এই কটা পত্রভারতীর বইয়ের সাজেশন দিলাম। ভিডিওটাকে খুব দীর্ঘায়িত করলাম না, তার কারণ হচ্ছে আমি চেয়েছি খুব ক্রিস্প সাজেশন, যেটা আমি আগেও বললাম। আমার এই ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা থামস আপ, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন ভালো থাকবেন, টাটা।